আপনাদেরকে নিয়ে আসছি সাতকের নোয়ারা ইউনিয়নে। এখানে একটি ছোট্ট বাচ্চা দেখছেন। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটাকে একজন পাগলির কাছ থেকে রাখা হয়েছে এবং বাচ্চাটার পরিচয় জানার জন্য আমাদের আজকের এই লাইভটি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, এই ভিডিওটি শেয়ার করবেন মানুষের জন্য, মানুষের কল্যাণে। হয়তোবা কোনো বাবা, হয়তোবা কোনো মা, কোনো আত্মীয় স্বজন এই বাচ্চাটির জন্য কান্না করছেন এবং হয়তো কান্না জড়িতে কণ্ঠে তাকে খোঁজাখুঁজি করছেন। তো আমরা আজকে সিলেট থেকে এখানে এসেছি সরাসরি আপনাদের কাছে এই লাইভটি তুলে দেওয়ার জন্য, যাতে এই বাচ্চাটির সন্ধান পাওয়া যায়। আমরা সাতকের লাফার সিমেন্ট ফ্যাক্টরির যে ফেরিঘাট আছে, ফেরিঘাট পার হয়ে আমরা নোয়ারাই ইউনিয়নে আছি। তো আপনাদের গ্রাম কোনটি? চরপাড়াই গ্রামে আমরা আছি। তো আমরা একসাথে সবাই জেনে নেব যে বাচ্চাটা আসলে কিভাবে পাওয়া গেল। হ্যাঁ, বাচ্চাটা আমরা পাগলির কাছে পাইছি। উনি মনে করো ফালাই দিবা অথবা মারবা মাইরা দিবা দিকা আমরা বাচ্চাটা রাখছি, যেহেতু পাগলির কাছে রাখছি, পাগলি মাইরা ফেলাই দিন, এর জন্য বাচ্চাটা রাখছি আমরা। বাচ্চাটা 3 দিন হয়েছে, বৃহস্পতিবারে বিকালে সন্ধ্যাবেলা লিয়ে আইছে। জি জি জি, সন্ধান এখন পর্যন্ত আমরা বুঝতে পাইছি। বয়সটা মানে কইতে পারতাম সঠিক 13-14 মাস হইতে পারে। ভাই ওই যে বাচ্চাটা গত পরশু দিন আমার মামানি গেছিল পারে, ওরা গিয়া ও বাচ্চাটারে আনা হয়েছে। পাগলে বলছে যে ওরে বিক্রি করার জন্য, তো বিক্রি করছে না, বিক্রি করার জন্য না, ওকে আমার ওজন কাছে দেও। তো তার মায় আনছে, আমার মা তো বই একটা গেছিল, ওর সাথেও আনছে। আইন এখনো রাখছে, ওর ওখান থেকে আইসে বইটি পাগলি আইসে, ওখান থেকে পাগলিরে মারামারি করিয়া ওরা বিদায় করছে। গ্রাম সরবাড়া, ইউনিয়ন নোয়ারাই, সাতক থানা নোয়ারা ইউনিয়ন, সরবাড়া গ্রাম, 4 নম্বর ওয়ার্ড। জি, বাচ্চাটা কার বাসায় রয়েছে, কার বাড়িতে রয়েছে? এই আব্দুল মিয়ার বাড়িতে রয়েছে। আচ্ছা, এখন আপনারা কবে এই বাচ্চাটা লইয়া বিপাকে পড়ছেন আপনারা? 3 দিন ধরে। 3 দিন ধরে? জি, আমার মামাই করতেছে। প্রশাসনের কাছে কি আপনারা জানাইছেন এই বিষয়টা? জানাই হয়েছে। তারা কিতা হইলা? ওরা টানায় টানায় ফটো পাঠিয়ে দিছে। ফটো পাঠিয়ে দিছে? জি। কোনো হস্তান্তর করার কোনো উদ্যোগ নিছেন? জি না, জি না, জি না। আনুমানিক কোন জায়গা থেকে ছেলেটা করতে পারে? আমার মনে লয় যে ভাইটা এই ছেলেটা সিলেটের। সিলেট, জি জি জি, হবিগঞ্জ ফোন দিছি, সোনারঘাট ফোন দিছি, শাস্তাগঞ্জ ফোন দিছি, এরা কেউ কিচ্ছু কইছে না, নাই এলাকাত নাই। একটা ফোন দিলাম ঢাকা দক্ষিণ, ওরা বললো যে একটা বাচ্চা হারানো গেছে। এর পরিবর্তে ফোন দেওয়া বললো যে বাচ্চাটা পাইছে। ওর পরে ওখানে ফোন দিছে ওরা যে বাচ্চাটা। একটা বিষয় জানতে চাই, যে পাগলিটা কোন জায়গার? সোনারঘাটের। এটা চুনারঘাটের? জি জি, সোনারঘাটের। আপনাদের এখানে কিভাবে আসলো? আপনাদের কোনো জায়গায় আত্মীয় স্বজন আছে কি? ও ওর ভাই, আমার মামার তো ভাই, ওর ফুড়ি বিয়া করছে। মানে ও পাগলি যে এই বাচ্চাটা নিয়ে যাচ্ছে, জি জি, উনি মানে ওর মেয়েটা বিয়া করছে? জি 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 জি, মানে ওনার শাশুড়ি? জি জি জি। তো উনি কি পাগল? আসলে পাগল 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 পাগল। ওনার বাড়ি হচ্ছে সোনারঘাট। তো ওই জায়গা থেকে বাচ্চাটা নিয়ে আসছে? জি জি। মানে নিয়ে আসে কি বললো, পাগলিটা কি বললো? ও বলছে যে নিজের বাচ্চা, ওই তার বাচ্চা। মানে নিজের বাচ্চা? জি জি। তা আপনারা কি জানেন ওনার বাচ্চা? জি না, জি না, জি না। আপনার কি শাশুড়ি নাকি? আমার শাশুড়ি না, আমার শুধু ভাই। তার ছোট ভাই। ভাইয়ের শাশুড়ি। এখন এই বাচ্চাটা আপনারা কেন রাখলেন, মানে কি কারণে রাখলেন? আমরা বাচ্চাটা রাখছি, বাচ্চাটা আমি মাইরা ফেলাই দিলাম, মারধর করেন, বাচ্চাটা মারিলিবে দেখিয়া আমরা বাচ্চাটা রাখছি। কোন জায়গা থেকে আনছেন এটা কি উনি বলে যান নাই? অবুঝ শিশু, প্রায় 12 থেকে 14 মাস বয়স হবে, যেমনটাই এলাকাবাসী বা আত্মীয় স্বজন বলছেন। বাচ্চাটা কোথা থেকে এনেছেন একজন পাগলি বা মানসিক প্রতিবন্ধী একজন মহিলা, তারা কিন্তু জানছেন না এখন পর্যন্ত। আপনারা যার যার অবস্থান থেকে আমাদের আজকের লাইভটি শেয়ার করেন। আমরা এই মুহূর্তে সাতক উপজেলার নোরাইল যে গ্রাম রয়েছে, 4 নম্বর ওয়ার্ডে চরবরা যে এলাকা রয়েছে, সেখানে আমরা অবস্থান করছি এবং এখানে অসংখ্য মানুষ কিন্তু এলাকার জড়ো হয়েছেন এবং আব্দুল নূর সাহেবের বাড়িতে বাচ্চাটি এই মুহূর্তে অবস্থান করছে এবং আমরা নাম্বার দিয়ে দিই আপনাদেরকে। আজকে 3 দিন যাবত এই বাচ্চাটা এই ফাগলিয়ে ফালাইয়া দিয়ে গেছে। কেন কত সাধারণ একটা আত্মীয় আছে, কেন বাচ্চা তুইয়া ফাগলি ফালাইয়া গেছে গিয়া। এখন আমরা চাই আর যে কালকে মিডিয়া আইছিল, তারা তো আমি অবগত করছি, ওসি সাহেবের লগে আলাপ হয়েছে, দারোগা 2জনের লগে আলাপ হয়েছে, আতিক ভাইয়ের লগে আলাপ হয়েছে, ওই মাইন স্যারের লগে আলাপ হয়েছে। তারা বলছিল আজকে সকালে একটু সন্ধ্যা একটু আসতো। আমরা গ্রামবাসীর একটা উদ্দেশ্য, এরাও গরিব মানুষ,
আর ওখানে কি খাওয়াইব আমরা কত লেগে এই বাচ্চাটা যাতে সুস্থ জায়গাতে যদি ফসাই দেবো আপনার মারফতে বা তার মারফতে ওরা একটু বাঁচে আর কি এই বাচ্চাটা বর্তমানে কিতা খায় এখন খোলা খায় আর দুধ খায় খোলা খায় দুধ খায় জি, জি। ভাত পাইলে কিছু জি না বাত কিচ্ছু খায় নাই জি না কত মাস হইল আনুমানিক? 19 মাস 12-13 মাস। জি 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 আসলে এই অবুঝ শিশুটি কিন্তু কথা বলতে পারে না, নিজের বাবার ঠিকানা নিজের মায়ের ঠিকানা বলতে পারে না। এলাকাবাসী কিন্তু একজন পাগল মহিলার কাছ থেকে উদ্ধার করে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু অনেক বিপাকে পড়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়েছেন, পাশাপাশি অনেক গণমাধ্যমে কিন্তু তারা এই নিউজটি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না এলাকাবাসী, অনেক মানুষই কিন্তু এখানে জড়ো রয়েছেন। আসলে এই অবুঝ শিশুটিকে তারা এই লোকেশনের জন্য অনেকটাই চেষ্টা করে যাচ্ছেন প্রায় দীর্ঘ 3 দিন থেকে। আপনারা কিতা এখন প্রশাসনিক কিতা জবাব দিয়ে প্রশাসনিক কিতা কইলে আপনারা? প্রশাসন তো কইলে আজকে এই আমরা সাদর থানার যে এসআই মাহিন স্যার আমার আইনের দায়িত্বে আতিক স্যার বলছিল যে আজকে একবার বিকেলে আসবে, তো আর আসলে আমার দুপুরে একবার ফোন দিছিল ওই মাহিন স্যারে, বলছিল যে একবার আসবে। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে ভিডিওটি উপস্থাপন করছি সেটা সরাসরি আপনারা দেখছেন যে সাতকের লাফার্স সিমেন্ট পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানির যে ফেরিঘাট আছে, ফেরিঘাট পার হয়ে আমরা অনেক কষ্ট করে অনেক দূরে এসেছি নোয়ারাই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে। এখানে এই যে শিশু বাচ্চাটি রয়েছে, এই যে বাচ্চাটি দেখেন, এই বাচ্চাটির সন্ধানে কিন্তু আমরা আজকে এখানে অনেকগুলো লাইভ চ্যানেল এসেছি, কারণ যাতে এই চ্যানেলের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই শেয়ার করে এই বাচ্চাটির সন্ধান সে যেন পায়, বাচ্চাটি যেন তার মা বাবার কাছে ফিরে যেতে পারে। দেখেন ফেরেস্তা মাসুম এই বাচ্চাটি অনেক কষ্টে আছে এবং সে আসলে কোন জায়গা থেকে এই পাগলি নিয়ে আসছে তারা কেউ বলতে পারছেন না। এবং পাগলি তো এখানে নেই না, জিনা পাগলি আমরা কইতাম পারি না কই তাই আমরা কুজ্জা পাইরাম না, মানে উনি কি গেছে এখান থেকে, উনি গেছে চলে গেছে। বাচ্চা ফেলে গেছে কি? জি জি আচ্ছা, পাগলির কোনো সন্তান মিলছে না। জি না পাগলি কোন সন্তান যাই হোক, পাগলি তাদের আত্মীয়, পাগলি তো তাদের আত্মীয়ই, কিন্তু পাগলিটা বাচ্চা তারা রেখেছেন এবং পাগলিটা চলে গেছে, কারণ পাগলির কাছে বাচ্চাটা দেওয়া নিরাপদ ছিল না। এই জন্য কিন্তু এই ভিডিওটি সবাই শেয়ার করতে হবে, এটা শেয়ার করা খুবই জরুরি হয়ে গেছে আপনাদের প্রত্যেকের। দেখি একটু ছোট্ট একটা শিশুকে দেখা লাগে বিভিন্ন জায়গা থেকে একটু বড় করো। বিভিন্ন স্থান থেকে কিন্তু এই এলাকাতে বিল হয়। তো আপনারা যারা আমার লগে লাইভে যুক্ত আছেন দেশ বিদেশে কমেন্ট করা আর বিশেষ পাশাপাশি সকলে আমি এই বাবা, এটা ধরো এই যে ছোট্ট একটি বাচ্চা আপনারা দেখেন, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটির সন্ধান চাচ্ছেন যাদের কাছে বাচ্চাটি আছে সাতকের নোয়ারাই ইউনিয়নের 4 নং ওয়ার্ডে। আমরা আপনাদেরকে কোন নাম্বার দেওয়া যাবে যোগাযোগের জন্য? দেওয়া যাবে আপনাদের একটা নাম্বার বলেন। 01777 0177 91 91 56 দেখে বলেন। আমরা হ্যাঁ, এই বাড়ির কে জি আমি বলেন, নাম্বার বলেন। 017 017 29 29 90 90 64 64 79 79 জি। আবার বলেন। 017 017 29 29 90 90 64 64 79। 79। নাম কি আপনার? আমার নাম খালাসা, থানা কোনটা? থানা সাতক। থানা সাতক, জি, খালাসা। সাতক আপনার থানা। বাড়ি এটা? জি এটা আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। 0177 414 90 57। আপনার নাম কি? আমার নাম ফরিদ আলম। ফরিদ আলম। জি জি এই নম্বরে যোগাযোগ জি করলে জি জি সন্ধান পাওয়া যাবে। জি 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 সন্ধান পাওয়া যাবে। জি জি প্রিয় দর্শক, আসলে দেখেন বাচ্চাটা আসলে সে কিন্তু বাচ্চাটি তার এখানে পরিবারের অবস্থান সদস্যদের করছে। চাচ্ছে এবং পরিবারের সদস্যদের এখন এই যে বাচ্চাটা দেখেন কিভাবে আছে, ফেরেশতার মতো বাচ্চা। দয়া করে আপনারা যারা আমাদের লাইভগুলো দেখছেন এই বাচ্চাটার ভিডিওটি শেয়ার করে দেন, কারণ দেখেন এই বাচ্চার দিকে তাকানোর পরে আমাদের নিজের কলিজা জায়গায় নেই। কোন মা কোন জায়গায় কান্না করছে, কোন বাবা কোন জায়গায় কান্না করছে, পাগলের মতো খোঁজাখুঁজি করছে, কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব হচ্ছে না তাদের বাচ্চাকে পাওয়ার জন্য। আমরা আজকে মানবিক দৃষ্টিতে, আমরা একদম মানব কল্যাণের জন্য মানবিক দৃষ্টিতে এই বাচ্চাটির কথা শুনে আমরা অনেক কষ্ট করে, তো দেখলেন আমাদের লাইভে হাইটে এসেছি, অনেক কষ্ট করে এখানে এসেছি বাচ্চাটাকে যাতে তার বাবার কাছে, তার আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দিতে পারি। দয়া করে আপনারা যারা আমাদের লাইভগুলোতে আছেন, আমরা অনেক লাইভ এখানে আছি, আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করেন। এই ফেরেশতা বাচ্চার দিকে তাকিয়ে আমাদের বিশ্বাস যে আমাদের যে চ্যানেলগুলো আছে সিলেটের পপুলার চ্যানেল, এই সবগুলো এই চ্যানেলগুলোর ভিডিও শেয়ার হলে ইনশাআল্লাহ দ্রুত এই বাচ্চাটি তার বাবার সন্ধান পাবে, মায়ের সন্ধান পাবে। তবে
এখানকার যারা আছেন তারা বলছেন চুনারুঘাট যেটা আছে চুনারুঘাট এলাকায় সম্ভবত হতে পারে। তো মৌলভীবাজার অথবা চুনারুঘাট হবিগঞ্জ এই এলাকা থেকে হতে পারে। কেল্লা শাহ মাজারের নামও তারা উল্লেখ করেছেন। যে পাগলি ছিলেন হয়তোবা তিনি মাজারের পাগল, হয়তো কোনো মাজার থেকেও নিয়ে আসছেন, এরকমও হতে পারে। তাই আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমরা বলবো মানবিক দৃষ্টিতে সামাজিক দায়িত্ব হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মনে করে এই বাচ্চাটির সন্ধান খুঁজে পাওয়ার লক্ষ্যে আমাদের প্রত্যেককে কিন্তু এই ভিডিওটি পাগলের মতো শেয়ার করতে হবে। আপনার শেয়ারের মাধ্যমেও যদি এই বাচ্চাটি তার পিতামাতার সন্ধান পায়, তার পরিবারের সন্ধান পায়, তাহলে আমরা এখানে কষ্ট করে এসে যে সবের অংশীদার হয়েছি আপনারাও সবের অংশীদার হবে। আমরা চাই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা অনেক দূর থেকে এসেছি। যদি আপনারা শেয়ার করে এই ভিডিওটি পৌঁছে দেন দেশের মানুষের কাছে, তাহলে এই বাচ্চাটি পাবে তার পরিবার, আর আমরা পাবো আমাদের মনের তৃপ্তি। কারণ আমরা যে এত কষ্ট করে এসেছি যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা সফল যদি হয় তাহলে আমরা আগামীতে আরও দূর গিয়ে এই সমস্ত কাজগুলো করতে পারবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা সবাই দোয়া করি এই বাচ্চাটা যেন তার সন্ধান পেয়ে যায়। ইতিমধ্যে নাম্বার আমরা দিয়েছি সব চ্যানেলে, আবারও নাম্বারটা বলেন। এখানে সব চ্যানেলের নাম্বার যাচ্ছে আপনাদের। হ্যাঁ, আপনাদের প্রথমত আপনার উপজেলা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনার উপজেলাটা বলেন প্রথমে। সাতক সাতক থানা কোনটা? থানা সাতক থানা। থানা সাতক। ইউনিয়ন কোনটা? ইউনিয়ন গেড়ে নড়াই। নোয়ারাই। জি। গ্রাম কোনটা? চোরপাড়া। চরপাড়া 4 নম্বর ওয়ার্ড। জি জি। কার বাড়িতে আছে? এটা কার বাড়ি? আব্দুল নূর। আব্দুল নূর। আপনার জি। নাম্বারটা বলেন। 0177 0177 414 414 90 90 57 57। জি। আপনার নাম? ফরিদ আলম। ফরিদ আলম। জি, জি। আরেকটি নাম্বার আমরা দেই, ভাই নাম্বারটা বলেন। 017 একটু জুড়ে বলেন। 017 29 29 90 90 64 64 79। 79। আপনার নাম কি? আমার নাম খালাসা। এই বাড়িতে? জি, ওই এই বাচ্চাটা কার কাছে আছে এখন? বর্তমানে আমার কাছে আছে। আপনার কাছে? জি, আমরা মানে আপনার ভাইয়ের ছোট ভাইয়ের শাশুড়ি পাগল? জি জি এই ছোট ভাইয়ের শাশুড়ি বাচ্চাটাকে নিয়ে আসছে। জি, তাই নিয়ে উনি তো এখন চলে গেছে। চলে গেছে। তো উনি কি মাঝারে মাঝারে থাকে? মাঝে মাঝে তখন তখন মাঝারে মাঝারে থাকে। জি জি আচ্ছা, তো তার মানে কোনো না কোনো মাজার থেকে নিয়ে আসছেন, হয়তোবা কেল্লা শাহ এরকম চিন্তা ভাবনা করছেন। আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমরা যে উল্লেখ করে দিয়েছি এখানে আমরা যে চ্যানেলগুলো আছি আমরা প্রত্যেকেই কিন্তু চাচ্ছি যে আমাদের ভিডিও দ্বারা যেন দ্রুত আমরা সংবাদ পাই এই বাচ্চাটি তাদের পরিবারের কাছে চলে গেছে। এই ফেরেশতা মাসুম বাচ্চাটি দেখেন, তার মুখের দিকে তাকান, সে আসলে কিছুই বুঝতে পারছে না। যদি কথা বলতে পারতো তাহলে তাকে একদিন এখানে রাখা যেত না। বাচ্চাটি হয়তো তার ভিতরটা শুকিয়ে যাচ্ছে তার মার জন্য, তার বাবার জন্য। হ্যাঁ, শুকিয়ে গেছে, তার চেহারাটা নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু সে বলতে পারছে না। তার কান্নাটা একমাত্র আল্লাহই বুঝতে পারছেন। আল্লাহর আরশ কাঁপছে, তার পিতামাতাকে সে পাচ্ছে না, তার যে ভিতরের যে যন্ত্রণাটা আছে সে বলতেও পারছে না, আল্লাহর আরশ কাঁপছে। এই কথা চিন্তা করে হলে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই ভিডিওগুলো শেয়ার করা। তাই আপনারা যারা এখানে আছেন দয়া করে আপনাদের যাদের অ্যান্ড্রয়েড সেট আছে, আমরা অনুরোধ করবো আপনাদের কাছেও আপনারা আমাদের চ্যানেলগুলো দেখে রাখেন, আপনারা সব ভিডিওগুলো শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন। আজকে আমরা সিলেট থেকে আসছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আমাদেরও দায়িত্ব এই জন্য। তো ঠিক আছে, আমরা ধীরে ধীরে বিদায় নেই সবাই। আপনারা সবাই দোয়া করবেন। আমরা ধীরে ধীরে বিদায় নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অনেক খারাপ রাস্তা। আমরা আরেকটি কথা শেষ পর্যন্ত বলতে চাই যে আমরা যেহেতু মানব কল্যাণের জন্য কাজ করি, এই যে সাতকের নড়াই ইউনিয়নের রাস্তার বেহাল অবস্থা, সেই রাস্তাটিও আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন, দায়িত্বশীল যারা আছেন। এই সে 1 বছরের যে শিশুটা আছে সেই শিশুটারে লইয়া কিন্তু লাইভে মাত্র ঢুকছে। ইনশাআল্লাহ লাইভের মাধ্যমে আপনারা যারাও আসেন আমরা নাম্বার দিব। আমরা সাতক উপজেলা নোয়ারাই ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করাম। তো আপনারা লাইভে শেয়ার দিবা। বালা তাহুকা আর সুস্থ তাহুকা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা শেষ করে নিচ্ছি। আমরা এই বাড়ির লোকেশনটা একটু দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভ সংযুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করবা এবং পরবর্তীতে যারা লাইভ সংযুক্ত হইবা এলাকার মানুষ শেয়ার করবা। অথবা আপনারা আমার একটা শেয়ারে এই মানবিক দায়িত্ব হিসেবে এবং একজন মুসলমান পেতে পারে। যাই হোক, ভিউয়ার্স সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শেয়ার করবেন আমাদের আজকের লাইভটি যার যার অবস্থান থেকে, এবং আপনাদের একটি শেয়ারের কারণে একটি পরিবার ফিরে পেতে পারে, একটি শিশুকে একটি বাবা ফিরে পেতে পারে, ওর শিশুকে একটি মা ফিরে পেতে পারে, সন্তানকে। আপনারা যার যার অবস্থান থেকে আমাদের আজকের লাইভটি দ্রুত শেয়ার করে
অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং সাতক উপজেলায় আমরা রয়েছি এবং আমরা ক্যাপশনের নাম্বার দিয়ে দিব, এলাকায় যারা বাড়িতে রয়েছে সেখানে আপনারা এসে এই বাচ্চাটা নিতে পারেন। আপনারা যার যার অবস্থান থেকে এই আজকের লাইভটি শেয়ার করবেন। হয়তোবা ওর মা ভালো নেই, ওর বাবা ভালো নেই, অবশ্যই শিশুকে হারিয়ে, সন্তানকে হারিয়ে মা বাবা প্রায় পাগল প্রায় হয়ে যাচ্ছে। আপনারা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল বাবা একটু তাকাও, সবাই ভালো থাকবেন, সুস্থ একটু থাকবেন, তাকাও। আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই যে বাবা ধরো ধরো এই নাও। অবহেলিত, সুবিধা বঞ্চিত, বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে তাদের দুঃখ দুর্দশা তুলে ধরার সেই এ লক্ষ্যে করে দাইতো কি এটা বল। পরিবার কাজ করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার নাম্বারটা আবার বলেন তো একটু। 0177 414 9057। আপনার গ্রাম ইউনিয়ন নড়াই ওয়ার্ড কত? 4 নম্বর ওয়ার্ড। বাচ্চাটা কদিন থেকে পাইছেন? 3 দিন থেকে আছে আপনাদের কাছে। আচ্ছা আচ্ছা, এখন সন্ধান চাচ্ছেন? আচ্ছা, একটু এদিকে থাকাও। হ্যাঁ বাবা একটু চাও। এই যে বাবা, হ্যাঁ গত 3 দিন থেকেই কিন্তু এই বাড়িতে অনেকেই আসছেন এই বাচ্চাটি দেখার জন্য। আমরা যেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি নড়াই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড থেকে। আপনারা দেখছেন সরাসরি বাচ্চাটিকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করেন প্রতিদিনই। একজন পাগল মহিলা বাচ্চাটিকে নিয়ে এসে যায় এবং তারা বাচ্চাটিকে রেখে দেন এবং তার সন্ধান করছেন। ইতিমধ্যে তারা যোগাযোগ করেছেন, তাদেরকে বলা হয়েছে যে তারা বিভিন্ন থানায় ছবি পাঠিয়েছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। এই যে দেখেন বাচ্চাটি একজনের কুল থেকে আরেকজনের কুলে যাচ্ছে। আসলে বাচ্চাটি তার বাবা বা পিতা মাতার সন্ধান চায়। এই যে বাচ্চাটি হাত দিয়ে সে দেখাচ্ছে এদিকে যাবে সে। এই যে দেখেন আসলে কথা বলতে পারছে না, কলিজাটা কাঁপছে থুর থুর করে। আমাদের তার মা বাবা যদি থাকতো তাহলে হয়তো তার কষ্টটা সে তার বাবা মাকে খুঁজছে কিন্তু বলতে পারছে না। ভাই কত দুঃখের একটি বিষয়। আপনারা দেখেন যে তার মা বাবাকে সে চায়, আজকে সে নিরুপায়। কথা এই যে দেখছেন কি সুন্দর সে হাত দিয়ে এদিকে তাকায়। দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, আল্লাহর ওয়াস্তে শেয়ার করে সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেন। আমাদের ভিডিওর মাধ্যমে যেন এই বাচ্চাটি তার বাবা মাকে পায়। সে কথা বলতে পারছে না কিন্তু সে তার মাকে খুঁজছে, তার বাবাকে খুঁজছে। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি সাতকের নড়াই ইউনিয়নের 4 নং ওয়ার্ড থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা ভিডিওটি আপনাদেরকে সরাসরি দিয়েছি, নাম্বারও দিয়েছি। আপনারা যোগাযোগ করতে পারেন এই গ্রামের মানুষের সাথে বাচ্চার সন্ধানের জন্য। অথবা যদি কেউ চিনে থাকেন, জেনে থাকেন, তাহলে অবশ্যই আমরা মনে করি যে এই বাচ্চাটিকে সবাই চিনবে না। ভিডিওটি শেয়ার করার প্রয়োজন। মা বাবা এবং নিজের আত্মীয়স্বজন ছাড়া কেউ চিনবে না, কারণ সে তো বড় মানুষ না। এই জন্য ভিডিওটি শেয়ার করে মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। ভিডিওটি এরকম অবস্থা করতে হবে, নয়তোবা এই বাচ্চাদের সন্ধান পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করুন আর আমার এই বাচ্চাটিকে সহযোগিতা করে তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন তার মা বাবার কাছে। আপনারা দেখেন কিভাবে বাচ্চাটি সে তাকাচ্ছে। হ্যাঁ আমরা এই মুহূর্তে আছি সাতক উপজেলা নোয়ারাই ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের সরফরা গ্রাম। আমরা এই মুহূর্তে আছি যে একটা শিশুরে দেখতে পারা, সেই শিশুরে কিন্তু এলাকাবাসী উদ্ধার করছেন গত 2 দিন আগে। তারা উদ্ধার করিয়া কিন্তু এই রাসেল প্রায় 2 থেকে 3 দিন আগে ঘটনাটা ঘটছে। সেই ঘটনায় কিন্তু এই এলাকার মানুষ খুবই মানে আতঙ্কিত হয়ে গেছে যে একটা পাগলির গেছিল। সেই যে বাচ্চাটা কোন জায়গা থেকে সিলেটের কোন জায়গা থেকে তারা নিজেও হইতে পারছে না। এইরকম একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনাটা শুনিয়া কিন্তু সাতক থানার পুলিশ প্রশাসন তারা লোক যোগাযোগ করছেন। আর যে বাইরে দেখতে পারে আপনারা ক্যামেরা তাই তাদের সহযোগিতা করা আর বিশেষ করে এই 7 বছরের যে শিশুদের দেখা করা
আপনারা একটু তার সহযোগিতা করুকা, তার পরিবারের এই সন্তান মিলে দুকা আমরা নাম্বার দিব স্ক্রিনে। ইতিমধ্যে তার কাছে একটু জানার চেষ্টা করবো সংক্ষেপে যে এই বাচ্চাটার কিলা উদ্ধার করা হয়েছে। যারাও লাইভে যুক্ত আছেন সকলে আমি দেশ বিদেশ থেকে যারা দেখলাম আপনারা লাইভে একটু শেয়ার দিবা, আপনারা কাছে আমার অনুরোধ যারা আছেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত আছেন। তো আমরা একটু সংক্ষেপে জানতে পারছি না কিটা ঘটনা কি সব কাছে। ভাই ওই একটা পাগলি পাগলি লই আইছি। আচ্ছা আর লোয়ার সাথে মামা মেয়েরা ওরা পাগলি ফালাইয়া দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা বাচ্চাটা রাখা হয়েছে। আমরা পরে